আশা করি ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো সকাল সকাল ওই একটা কাকিমা আসে মানে বাড়ির উপরে, উনি বিস্কুট নিয়ে এসেছিলো, তো বিস্কুটটা নিয়েছি চায়ে খাওয়ার জন্য, চায়ের সঙ্গে। তো দেখো 2 প্যাকেট নিয়েছি। আর যেহেতু আমাদের এখানে কারখানা আছে বিস্কুটের, তো একটু দাম কমই পাওয়া যায়, তো 20 টাকা করে নিয়েছে, উনি বাড়ির উপরে নিয়ে এসে বিক্রি করে। আর দেখো এই বাটিগুলোর একটা তো ব্যবস্থা করতে হবে, মাম্মাম যেহেতু ছোট আর এইভাবে গুছানো আছে তো ফেলে ভেঙে দিচ্ছে, যেহেতু এরমভাবে মানে হাত দিয়ে টানলে বার করতে পারছে, তো কি করব জানি না। আর দেখো এই সাইড দিয়ে 2টো বাটি ভেঙে দিয়েছে, তো তারপরে এরকমভাবে বুদ্ধি খাটিয়ে রাখলাম, যে তাহলে একটু হাত দিতেও দূরে রাখলাম, হাতও পাবে না আর বার করতেও অসুবিধা হবে, মানে আমি চলে আসবো যেহেতু আমার সাথে সাথে সবসময় থাকে। আর এই দেখো গুছিয়ে নিলাম হালকাভাবে। আর একটু পরিষ্কার করব আজকে, যেহেতু পায়ের সমস্যার জন্য কদিন কোনো কাজই ভালোভাবে করতে পারিনি, তোমরা জানো। তো ভিডিও সেইভাবে রেডিও করতে পারিনি যে ভিডিও দেবো। তো আজকে বুধবারের ভিডিও এটা। তো দেখো কিছু এখন একটু শরীরটা ভালো আছে, তো কাজে লেগে পড়েছি ঘর বাড়ি পরিষ্কার করার কাজে। আর যেহেতু আমার ঘরটা ভীষণ নোংরা হয়, ওপরে ওই যে অ্যালবাস্টারের চাল আছে না, ওই চালের যে ওই কাঠ দেওয়া আছে, তো তাল গাছের কাঠ, তো প্রচুর পরিমাণে ঘুণ পড়ে। তো দেখো এইভাবে পরিষ্কার করে নিচ্ছে। আর আমি কাজ চাচ্ছিলাম, আমার মা এদিকে একটা বড় মাছ নিয়েছে, সিলভার কাপ মাছ, তো এর ওজন ছিল 4 কেজি 200। আর মা এই মাছটা কাটতে পারছিল না, ভীষণ নাজাল হয়ে যাচ্ছে। তোমরা কেউ কিছু মনে করো না, আমার মা এমনিতে অলরেডি গায়ে আঁশ মেখে নিয়েছে, তো এই জন্য আরও তোমাদেরকে একটু দেখাচ্ছে যে হাত মেপে যে কত বড় মাছটা, সেরকম ক্যামেরাতে বড় দেখাচ্ছিল না। আর আমার মায়ের হাতে একটু সমস্যা আছে, মানে একবার স্ট্রোক হয়েছিল, বেশিক্ষণ ভারী জিনিস ধরে রাখতে পারে না ডান হাতটায়। তো দেখো এইভাবে মাছটাকে পুরো কেটে নিচ্ছে। আর বাড়ির উপরে এসেছিলো, তো আজ মাছটা পুরো জ্যান্ত ছিল, পুকুরের মাছ, আর খেতেও ওরকম স্বাদ ছিল। তো মা ওইদিকে মাছটাকে কাটছে আস্তে ধীরে, আর আমি এদিকে ঘর পরিষ্কার করার কাজে লেগে গেছি। তারপর দেখো এই যে ঘর ধোয়া মোছা করব, তো জল উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে এইবারে দেখো ঘর বারান্দা পুরোই ধুয়ে নেবো। আর এই যে জামা কাপড় কিছু বার হয়েছে, এগুলো কাচা ধোয়া করব। আর আগের দিনে জামা কাপড় ছিল, শুকায়নি ভালোভাবে, তো এইগুলো আবার মেলে দিলাম, তো শুকিয়ে যাবে। আর তারপরে আজকে কাজেরও চাপটা বিশাল, তো তাড়াতাড়ি করছে। আর এইভাবে ঘরের মেঝেতে একটু অল্প সার্ফ দিয়েছি, দিয়ে আর ধুয়ে নেবো আগে, আর তারপর লাইজল মানে জলের মধ্যে দিয়ে আর দিয়ে ঝাঁটা দিয়ে হাত দিয়ে নেবো, যেহেতু আমি মুছি না কাপড় দিয়ে, তো এইভাবে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিই। আর দেখো পরিষ্কার করে নিয়েছি, যেহেতু মাম্মাম ছোটো, কোনো জিনিস মেঝেতে পড়লেও তুলে খেয়ে নেয়, যতক্ষণ তো দেখতে পায় তো ঠিক আছে, কিন্তু না দেখতে পেলে তুলে খেয়ে নেয়। আর দেখো ওই যে গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, মানে টুকিটাকি সংসারের সমস্ত কাজই হয়ে গেছে। আর দেখো ঘর বারান্দা ঝাঁট দেওয়া হয়ে গেছে পুরো, মানে ধুয়ে নিয়েছি। আর বারান্দা আমার নোংরা হয় ভীষণ, কেন আমার মায়ের কাঠ পাতা থাকে তোমরা জানো, তো সেই জন্য আরও পরিষ্কার করতে। আর মা অনেক কষ্টের যুদ্ধর পরে মাছটাকে কাটলো, কেটে আমাদেরকে দিয়েছে। আর তোমরা জানো মায়েরাও আলাদা থাকে, আলাদা খায়, তো মায়েরা নিয়েছে আর ভাইদেরকে দিয়েছে, আর কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছে, বললো যখন লাগবে তখন নিও। আর দেখো আমি স্নান করে নিয়েছি, তো আজকে আর চুলে শ্যাম্পু করলাম না, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তো এই জন্য করে। আর কালকে শ্যাম্পু করে নেবো, মানে শুক্রবার শ্যাম্পু করব, বৃহস্পতিবার করি না শ্যাম্পু, যেহেতু আমার বড় মামামের জন্মবার। আর দেখো এই যে দুটো আমার বৌদি চুড়িদারের পিস নিয়ে এসছে, মানে কাকার ছেলে, তো উনি জামা কাপড়ের ব্যবসা করে। তো আমি দোকানে এসেছিলাম, আর দোকানের পাশে এই দোকানটা দেখেছো আমার ভিডিওর মধ্যে অনেকবার, তো দুটো পিস এখন আপাতত নিয়ে এনেছে অনেকগুলো, তো এই দুটো আমার ভালো লাগলো, তো রেখে দিয়েছে সামনে। তো কোনটা ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানিও, যে কোনো একটা নেবো পিস। আর অনেকটা রান্না করে অনেকটা খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছিলো, রান্না করেছিলাম কচুর শাক, তো কচুর শাকের ভিডিও বানিয়েছিলাম, তো একটু অসুবিধার কারণে ওই ভিডিওটা দিতে পারলাম না, যেহেতু ছোটো মামাম ভিডিও করে, তো সেইভাবে ঠিকঠাকভাবে ধরতে পারিনি, আর আমার একটু অসুবিধার কারণে আমি দিতে পারলাম না। তো কচুর শাক রান্না করেছিলাম, আর মানে কাটাটা শ্যুট করেছিলাম কচুর শাকে, যে কীভাবে কাটছি, তো বসে কাটছিলাম, তো ছোটো মেয়েটা ছোটো বাচ্চা, ও ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধরতে পারিনি, তো ওই জন্য দিইনি। আর কচুর শাক রান্না করেছিলাম, আর চিংড়ি মাছ দিয়ে, আর ওই মা মাছ দিয়েছিলো ওটাকে রান্না করেছি। তো দেখো মিঠুর এসে খেতে দিলাম, আর তারপরে কোনো ভিডিও শ্যুট করিনি। আর এই যে হচ্ছে কি, তো
তোমাদের দাদাভাই কাজের উপর থেকে চলে এসছে একেবারে টাকা নিয়ে, তো কলা নিয়ে এসছে আর এই যে মুড়ির মোয়া। এটা কে কে খেতে পছন্দ করো তোমরা কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে আর আমি এটা খুবই পছন্দ করি। তো দেখো তোমাদের দাদাভাই এক প্যাকেট আমাকে ধরিয়ে দিয়েছে, বলে এটা তুমি আজকে বসে বসে খাবে। আর আরও এনেছে মামামদের জন্যে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে